my dear learner. Welcome to a new class of Education Point DT. Class 11 এর an astrologers day দুটো ভিডিও অলরেডি রয়েছে, দুটো ক্লাস রয়েছে। এটা 3 নাম্বার ক্লাস হতে চলেছে, পার্ট 3। সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা আগে দেখেছো দুটো ক্লাস, অবশ্যই তোমরা কিছুটা বুঝেছো। যদি দেখে না থাকো তাহলে গিয়ে দেখে নিতে পারো চ্যানেলে। এটা 3 নাম্বার ক্লাস হতে চলেছে। He had a working analysis of mankind's trouble. অর্থাৎ এখানে হি বলতে সেই জ্যোতিষী, তোমরা জানো এই জ্যোতিষী কি করতো, মানুষের যে সমস্যাগুলো বা মানব জাতির যে সমস্যাগুলো সেগুলো নিয়ে বিশ্লেষণ করত। অর্থাৎ তার একটা অভিজ্ঞতা ছিল মানব জাতির সমস্যাগুলো নিয়ে বিশ্লেষণ করবার। কোন ধরনের সমস্যা? যেমন ম্যারেজ, বিয়ে, মানি অ্যান্ড দ্য এন্ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, অথবা অর্থ, টাকা পয়সা এবং মানব জীবনের বা মানবিক সম্পর্কের যে এন্ট্যাঙ্গেলস, জটিলতা, সেগুলো নিয়ে সে অ্যানালিসিস করত। অর্থাৎ এইভাবেই কিন্তু সে একজন জ্যোতিষী হয়েছে। লং প্র্যাকটিস হ্যাজ শার্পেন্ড হিজ পারসেপশন। অর্থাৎ দীর্ঘদিনের অভ্যাস করাটা তার যে অনুমান ক্ষমতা বা অনুধাবন ক্ষমতা সেটাকে আরো তীক্ষ্ণ করেছে। অর্থাৎ সে এই যে এতদিন ধরে প্র্যাকটিস করছে মানুষের সমস্যা, ম্যারেজ, মানি, এন্ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, এগুলো নিয়ে অভ্যাস করতে করতে, প্র্যাকটিস করতে করতেই তার কিন্তু অনুধাবন ক্ষমতা বা কল্পনা করবার যে ক্ষমতা সেটা কিন্তু ধীরে ধীরে তীক্ষ্ণ হয়ে উঠেছে বা বেড়ে গেছে। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যেই সে বুঝে যেত কি ভুল হচ্ছে বা কি ভুল হতে চলেছে। হি চার্জড 3 পয়সা পার কোশ্চেন্স। সে প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা করে নিত। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes। এবং ততক্ষণ পর্যন্ত সে কিছু বলা শুরু করতো না যতক্ষণ না তার সামনের জন প্রায় 10 মিনিট কথা বলে। অর্থাৎ তার কাস্টমার, প্রথমে যে ক্রেতা বা যে হাত দেখাতে আসতো, সে প্রথমে 10 মিনিট মতো তার কাছে কথা বলে নিত, তারপরে সে মুখ খুলতো। এটার দুটো প্লাস পয়েন্ট রয়েছে। সেটা হচ্ছে যে সে আগে থেকে কিছু বললে ভুল ভালো হয়ে যেতে পারে মেবি। আবার এটা হতে পারে যে 10 মিনিট সে যখন কথাটা বলছে সামনের জন, তখন তার মধ্যেই সে অনেক কিছু ইঙ্গিত পেয়ে যায় বা ক্লু পেয়ে যায়। তো সেই জন্য 10 মিনিট পর্যন্ত সে ক্রেতার কথা শুনতো, তারপরে সে মুখ খুলতো, মানে উত্তর দিত। which provided him enough stuff for a dozen answer and advices. আর এই যে 10 মিনিট কথা বলতো, এগুলোই তাকে যোগাতো প্রায় 1 ডজন, মানে প্রায় 12টা মতো উত্তর এবং উপদেশ সে দিয়ে দিত। অর্থাৎ দেখো, কাস্টমারের কাছেই সে সবকিছু শুনে তার কথাগুলোরই কিন্তু সে উত্তর দিয়ে দিচ্ছে। When he told the person before him gazing at his palm, যখন সে তার সামনের খদ্দের বা ক্রেতার হাতের তালুর দিকে তাকিয়ে বলতো, in many ways you are not getting the fullest result for your efforts. তুমি তোমার যত প্রচেষ্টা করছো তার সর্বোচ্চ ফল পাচ্ছ না। এটা কিন্তু দেখো যে কেউ ভাবে, এটা একটা ইটারনাল একটা কথা, যে সবাই ভাবে আমি এত চেষ্টা করছি, এত প্রচেষ্টা করছি, কিন্তু আমি মনের মতো ফল পাচ্ছি না। এই জন্য এমন কিছু কমন কথা বলতো যে সবার জীবনের সঙ্গে মোটামুটি খাপ খায়, এই ধরনের একটা কথা বলতো। 9 out of 10 were disposed to agree with him. 10 জনের মধ্যে 9 জনাই তার কথাটাতে রাজি হয়ে যেত। অর্থাৎ তার যদি 10টা কাস্টমার তার কাছে আসে, 9টা কাস্টমারই প্রায় রাজি হয়ে যায় তার এই কথাগুলোতে। অর হি কোশ্চেন্স, না হলে সে প্রশ্ন করত, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি? তোমার পরিবারে কোনো মহিলা রয়েছে? মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, ধরো কোনো দূর সম্পর্কের আত্মীয়। এটা দেখো একটা হাস্যকর ব্যাপার না? সবার জীবনেই বা সবার কিন্তু ফ্যামিলিতেই মহিলা থাকে। তো সেই জন্য বললাম না, মানে এমন কিছু কথা বলছে যেটা সবার জন্য কমন। হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে তোমার প্রতি অনুকূল নয় বা তোমাকে দেখতে পারে না, এরকম কোনো মহিলা আছে? থাকবে সবারই পরিবারে। অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, না হলে সে চরিত্র বিশ্লেষণ করত। মোস্ট করে এরকম বলতো, মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, তোমার জীবনের বেশিরভাগ সমস্যাই হচ্ছে তোমার স্বভাবের জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, তোমার জীবনে শনির অবস্থান কোথায় তুমি কি করে বুঝবে? ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, তোমার স্বভাবটা খুব আবেগপ্রবণ, অর্থাৎ ইমোশনাল, অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার, আর তোমার বাইরেটা কঠিন। এটা কিন্তু বেশিরভাগ লোকেই ক্ষেত্রেই হয়, যে মনের দিক দিয়ে ভালো কিন্তু হচ্ছে খুব কঠোর। দিস এন্ডিয়ার্ড
হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে সে তার ক্রেতাদের হৃদয়ের কাছে চলে যেত, অর্থাৎ মনের খুব কাছাকাছি চলে যেত, খুব প্রিয় হয়ে উঠতো সেই অ্যাস্ট্রোলজারটা ক্রেতাদের কাছে এই কথাটা বলবার পরে। কেন? ফর ইভেন দ্য মিল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়র, কারণ আমাদের মধ্যে সবাই এটা শুনতে ভালোবাসে যে তার মধ্যে একটা ভীতিকর চেহারা রয়েছে, অর্থাৎ ভেতরটা কমল হলেও বাইরের লোক তাকে দেখে ভয় পায় এরকম একটা চরিত্র তার রয়েছে, এটা কিন্তু সবাই শুনতে ভালোবাসে। তাই তার কাস্টমারও এটা ভালোবাসতো এবং তার খুব প্রিয় হয়ে যেত। থ্যাংক ইউ। দ্য নাটস ভ্যান্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, এবার বাদাম বিক্রেতা তার আগুনটা বা আলোটা নিভিয়ে দিত, অর্থাৎ যে উনুনটা জ্বালিয়ে সে বাদাম পাড়া আসতো সেটা সে নিভিয়ে দিত। অ্যান্ড রোজ টু গো হোম, বাড়ি যাবার জন্য প্রস্তুত হতো বাদাম বিক্রেতা, মানে তার বিজনেস শেষ, রাত হয়ে গেছে, ব্যবসা শেষ। দিস ওয়াজ আ সিগন্যাল ফর অ্যাস্ট্রোলজার টু বান্ডিল আপ টু, আর এটাই কিন্তু অ্যাস্ট্রোলজার জন্যও সংকেত যে তারও এখন গুছিয়ে নেবার সময় হয়েছে, কারণ সে তো বাদাম বিক্রেতার আলো দিয়ে ব্যবসা করতো, তাই বাদাম বিক্রেতা যখন আলোটা নিভিয়ে দিত স্বাভাবিক কারণে তারও সময় হয়েছে, তাকেও চলে যেতে হবে বাড়িতে। Since it left him in the darkness except for a little shaft of light which strayed in form somewhere and touched the ground before him, এবং সে অন্ধকারেই থেকে যেত যদি না একটা সবুজ রঙের আলো বা আলোর একটা রশ্মি ভেসে এসে তার সামনের মাটিতে পড়তো, তা না হলে তাকে অন্ধকারেই থেকে যেতে হতো। হি পিকড আপ হিজ কৌরি শেলস, সে তার ঝিনুকগুলো বা কড়িগুলো এক এক করে গুছিয়ে নিত, অ্যান্ড প্যারাফারনালিয়া, তার সরঞ্জামগুলো এক এক করে গোছাতে শুরু করেছে। and was putting them back into the bag, এবং ব্যাগের মধ্যে এক এক করে তুলতে শুরু করেছে। when the green shaft of light was blotted out, অবশেষে যখন সেই সবুজ আলোটাও ধীরে ধীরে মুছে যেত বা ঢেকে যেত, he looked up, যখনই গেল আলোটা নিতে, সেদিনকার ঘটনা বলছে, তখনই সে ওপর দিকে তাকালো, and saw a man standing before him, দেখলো তার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। He sensed a possible client, তাকে দেখে তার প্রথমেই একটা খদ্দের বলে মনে হলো, and said, এবং তাকে বলল, you look so careworn, তোমাকে তো যথেষ্ট চিন্তাগ্রস্ত বা ক্লান্ত দেখাচ্ছে। It will do you good sit down for a while and chat with me, বরং তুমি আমার সঙ্গে একটু বসো আর আমার সঙ্গে একটু কথা বলো। The other grumbled, অন্যজন বিরক্তির স্বরে বলল, some vague reply, অস্পষ্ট ভাবে, অস্পষ্ট স্বরে বলল। The astrologer pressed his invitation, ঠিক আছে, কিন্তু জ্যোতিষী তাকে কি করলো, নিমন্ত্রণ করলো, মানে জোড়াজুড়ি করলো বসবার জন্য। সে অস্পষ্ট ভাবে কিছু বললো অন্যজন, আর তখন জ্যোতিষী তাকে জোড়াজুড়ি করলো। Whereupon the other thrust his palm under his nose, saying, তখন সেই অচেনা লোকটি কি করলো, তার হাতের তালুটা তার নাকের কাছে নিয়ে এসে বলল, you call yourself an astrologer, তুমি নিজেকে জ্যোতিষী ভাবছো? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জ, এই কথাটা শুনে অ্যাস্ট্রোলজার কিন্তু একটু চ্যালেঞ্জ অনুভব করলো, কারণ সে তো জ্যোতিষী, তো তাকে বলেছে তুমি জ্যোতিষী ভাবছো, মানে অপমান, তাই সে চ্যালেঞ্জটা অনুভব করলো যে একটা চ্যালেঞ্জ নিচ্ছে সেই লোকটা। and said, tilting the other's palm towards the green shaft of light, তাই সে তার হাতটা কাত করে সেই সবুজ আলোর দিকে দিল তার কাছে। ঠিক আছে, অর্থাৎ সে কি করলো, চ্যালেঞ্জ অনুভব করে সেই যে সবুজ হাতটা যেটা তার নাকের কাছে ফেলে দিয়েছিল, সেই হাতটা এবার কাত করে নিয়ে সবুজ আলোতে দেখতে লাগলো। ইয়োর ইজ আ নেচার, ও স্টপ দ্যাট, বলে ও যেমন ভাবে বলতে শুরু করে তেমন ভাবে বলতে শুরু করলো যে তোমার স্বভাবটা তো, অর দ্য আদার সেই, অন্যজন বলল, আচ্ছা দাঁড়াও তো, টেল মি সামথিং ওয়ার্থফুল, আমাকে যোগ্য কিছু বলো, অর্থাৎ এমন কিছু কথা বলো যেগুলো প্রয়োজনীয়, আমি এগুলো শুনতে চাই না যে আমার নেচার কেমন। জেনারেলি জ্যোতিষীটা তো এইভাবেই কথা বলে যে তোমার নেচারটা এরকম, আমরা আগেই দেখলাম। তো থামিয়ে দিয়ে বললো, থামো তো, আমাকে যোগ্য কিছু একটা বলো, অর্থাৎ যেটা উপযুক্ত আমার কাছে সেটা তুমি আমাকে বলো। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।